পাশে একটা দোকানে। তো তখন একটা মুরব্বী লোকের কাছে দোকানে বসে আছে, একটা লোক আসে বলতেছে যে আমার নাতি খুব কাঁদতেছে, খুব জ্বালাচ্ছে, রাত্রি খালি চেতন পায়, লাভ দিয়ে ওঠে, খুব কাঁদে, কি করা যায়? তখন বলল যে আপনি নিয়ে আসেন, আপনার নাতিকে নিয়ে আসেন, আমি ঝাড়িয়ে দিই। তো বলতেছে আপনার আমার নাতির নিয়ে আসবো, নাতি কি এনে নাকি? নাতি হলে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিয়ে দিয়েছে আমার মেয়ের, ওই জায়গার থেকে কাঁদতেছে, কি করবেন করেন। তো কয় যে তুমি ফোন দিয়ে লাউড স্পিকার দাও, আমি এনতে ঝাড়িয়ে দিচ্ছি। ডেলিভারি যায়, কুরিয়ার সার্ভিস যায়, কোন জায়গা দেখেন। পরে বাটনওয়ালা ফোন, আমি যদি ভুল না করে, আল্লাহ শুনতেছে, নোকিয়া মোবাইল আগে কর, সেই মোবাইলে ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে দিচ্ছে। লাউড স্পিকার দিচ্ছে আর এখান থেকে কি জানি পরে খালি ফোনটা জোরে করে দেয়, কি পরে তা বুঝতে দেয় না। তখন ওখান থেকে বলতেছে একটু কি ভালো লাগে, বাচ্চা কি এখনো কাঁদে, দেখালে ঠিক হয়ে যাবেনি। এই কথা বলার পরে তখন এই মুরব্বীর হাতে আমার সামনে গ্রামের মানুষ 400টা টাকা দিল, 400 টাকা দিয়ে চলে গেল। তখন আমরা একটু পিছু নিলাম, তার একটু পিছু নিয়ে বললাম যে ভাই, সালাম দিয়ে, ভাইজান কেমন আছেন? কয় যে আলহামদুলিল্লাহ। তো বললাম যে ওনার কাছে গেলেন, উনি কি কি করে? তো কয় জন্ডিসের ডাব পড়ে, তারপরে হাড়ের পর হাড় উঠলে সারিয়ে দেয়, ডাইন পাও যদি ভাঙে দেয় তো বাম পায়ে গাছ দেয়, মাথা ব্যথা হলে ওনার কাছে গেলে কিসের শিকড় দিন, বাটি খালি শনিবারের দিন 3 নিঃশ্বাসে খাওয়া লাগে। তারপরে যদি কোনো মানুষ যদি ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে, অসুবিধা হয়, ঝামেলা হয় বাড়িতে, তাহলে ওনার কাছে 7টা পীরের সরাসরি ইজাজত প্রাপ্ত লাল সুতা আছে, বিভিন্ন কিছু সিরিয়াল করে ওই লোকটা আমাকে বলতেছে। তো মানুষের আকীদা কোন জায়গায়, সে যে মুসলমান আর ইমান দে কবে চলে গেছে সে জানেই না। এটা হলো সেই মিজানুর রহমান আজহারি ভাইয়ের দাওয়াতে যাওয়ার পর কোলাকুলি করলে কাফের হয়ে গেছে, এই জাতি লোকের মতো হয়েছে। একটা মুসলমানকে দাওয়াত দিয়েছে, সে দাওয়াত খায় তার সাথে কোলাকুলি করার কারণে লাইভ আসি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নতুন করে কালেমা পড়তেছি, আমি এখন মুসলমান ছিলাম না, হয়ে গেলাম আবার মুসলমান। তখন আমরা আবার চিন্তা করলাম, তুমি আদৌ কি মুসলমান ছিলে কিনা, আদৌ কি ইমান তোমার ছিল কিনা, যে তোমার যেই ইমানটা মুসাফা করলে ভেঙে যায়। অথচ আমার নবী ইহুদিদের সাথে ব্যবসা খাওয়া দাওয়া হয়েছে, হয় না ইহুদির বাড়িতে? আরে মুসলমানের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে শুধু তার পীরেদ মুরিদ না হওয়ার কারণে উনি বলতেছে আমি কাফের হয়েছিলাম, আমি নতুন করে কালেমা পড়লাম। কালেমা পড়তে সে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, নবী তুমি আমাকে ক্ষমা করো। কি কয় রে, আবার কি করলো কামটা কও? মানে কেবল পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে কিন্তু মুসলিম আসলে হয়, জানেন কি? আসলেই যদি মন থেকে কেউ পড়ে আর যদি অন্য কোনো গুনাহ এখনো না করে, তাহলে তাকে আমরা মুসলিম বলবো, সুধারণা করব। কেবল কালেমা পড়ি বলতেছে আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আল্লাহ নবী তুমি আমাকে ক্ষমা করো। তখন বললাম যে মাল আবার তো বেঁকে চলে গেল রে, এটা আবার যা ছিল তাই। আস্তাগফিরুল্লাহ আযীম। যাদের এই বিশ্বাস আছে যে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, নবীর কাছে ক্ষমা চাইতে হবে, ওটা কি মুশরিক না মুসলিম? এবার তাকান, সব কথাই বলে দেই, আজকে সময় পাচ্ছে অনেক কথা বলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে তো আল্লাহর কাছে চাইতে বলেছেনই, সবকিছু তো আল্লাহর কাছে চাইতে বলেছেনই, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইতে বলছে। কেউ কি চ্যালেঞ্জ করবেন? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতে ছিঁড়ে গেল, আপনি একটু সহজ করে দেন। মুসির কাছে যাও সেটা ভিন্ন কথা, তবে আল্লাহকে আগে বিপদের কথাটা বলে নাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহকে বলো, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, খবরদার মানুষের কাছে কোনো কল্যাণ কামনা করো না, রবের কাছে বলো। আর অন্তরের পাপের কথা, যা কিছু বলার দরকার, চাওয়ার কথা আল্লাহকে বলে দাও, কোনো মাধ্যম গ্রহণ করো না। আমাদের এলাকার মানুষগুলো কত অজ্ঞভ্রান্ত আকীদা কাকে বলে। যখন বলা হচ্ছে পীরের মুরিদ কেন হলেন, ও পীর সাহেব আপনি মানুষকে মুরিদ করলেন কেন, তখন তিনি জবাব দিচ্ছে নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, ঘটক লাগে, নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দালাল লাগে, চেয়ারম্যানের কাছে দেখা করতে গেলে মেম্বারের সিগনেচার লাগে, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যেতে চেয়ারম্যানের সুপারিশ লাগে, এমপির কাছে গেলে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যেতে হয়, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে কত হাত বদল করতে হয়। আল্লাহর কাছে এমনি এমনি চলে যাবে পীর ছাড়া?
যুক্তি দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই পৃথিবীতে হারে মনে পড়ে গেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ তাকে। এই মানুষটা মৃত্যুর আগে বলেছিলেন, এই দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার চাইতে সহজ কাজ এই পৃথিবীতে নেই। সবচেয়ে সহজ কাজ আল্লাহর ওলি হওয়া, কেননা এই কাজ করতে গেলে কোনো মানুষকে খুশি করার দরকার হয় না, আল্লাহকে খুশি করলেই হয়ে যায়। এই কাজ করতে গেলে আলাদা করে হাত বদল করতে হয় না, কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করতে হয় না, সরাসরি রবকে খুশি করলেই আল্লাহর ওলি হয়ে গেছে। বুঝেন না মনে হয়? আর আমাদের দেশের হুজুরদের কাছে সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহকে খুশি করা। এজন্যই তো এই সমাজে এত দালাল শ্রেণী ভরে গেছে। কোনো কাজ দালাল ছাড়া হয় না। সরাসরি আল্লাহকে ডাকবেন, কাদাই বেটা তুই আল্লাহ আল্লাহ বলিস কেন? তুই বলবি খাজা খাজা, খাজা বলবে আল্লাহ আল্লাহ। আছে নাকি? বলতেছে সূরা ফাতিহা নামাজে পড়ো কেন? তুমি তো বলেইছো ইক্তেদাইতু বিহাদাল ইমাম। তখন বললাম যে আমি তা বলি নেই, আমি ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলি নেই, এই শব্দ নাই। আমি পড়েছি আল্লাহু আকবার, এর পূর্বে আমার মুখ থেকে কোনো শব্দ বের হয় নাই। এই সালাতটা আমি শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, মাঝখানে আমি আর কোনো কিছু যা নবীর পদ্ধতি আছে এর বাইরে কিছু ঢোকাবো না, আগেও কিছু ঢোকাবো না। আমাদের আগেই মিটায় নিচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তার মানে সূরা ফাতিহা ডেলিভারি দিয়ে দিলাম ওর কাছে একবারে। এই মানুষ কত বড় অজ্ঞ, কত বড় জাহেল। রুকুর তাসবিহ ইমাম পড়ে, সেও পড়ে, সেজদার তাসবিহ সেও পড়ে, ইমামও পড়ে, আত্তাহিয়াত সেও পড়ে, ইমামও পড়ে, ইমামও দরুদ পড়ে, সেও পড়ে, ইমামও মাসুরা পড়ে, সেও পড়ে, ইমামও সালাম ফিরায়, সেও সালাম ফিরায়। সবচেয়ে বড় বিপদ হইল সূরা ফাতিহার। এই জিনিস পড়া যাচ্ছে না, কয়েদা আমাদের মাযহাবে নাই। বোঝা কি যাচ্ছে নাকি? এবং শুধু নিষেধ করে না, ডাইরেক্ট বলে দেয় নামাজ হবে না। বোঝা কি যাচ্ছে? তোমাদের রুকু কেমন আমাদের জানা আছে। ঈশ্বর দিতে আমরা আসরের নামাজ পড়তে গিয়ে দেখেছিলাম, একটা ভিডিও করে পাবলিকের সামনে দিয়ে দিছি, 3 মিনিটে 4 রাকাত নামাজ সালাম ফিরায় ফেলছে আসরের নামাজ। ও বেদাতি হুজুর, হিসাব কিভাবে দিবেন আল্লাহর কাছে? সূরা ফাতিহা পড়তে টাইম লাগার কথা, সুবহান রাব্বিল আযীম অন্তত 3 বার পড়তে সময় লাগার কথা, সুবহান রাব্বিল আলা পড়ার টাইম লাগার কথা। আপনারা তো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়েন না, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়েন না, আল্লাহুম্মা। তারপরে আপনার কি বলে সানা পড়তেছেন হলো সুবহানাকাল্লাহুম্মা। আপনারা বাইদ বাইনি পড়েন না, সময় হয়তো কম লাগালেন, ভালো কথা। রুকু করলেন কিভাবে, সেজদা করলেন কিভাবে, 2 সেজদার মাঝখানে সময় দিলেন কিভাবে, রুকু থেকে উঠে সুন্দর করে দাঁড়ালেন কিভাবে, আপনি যখন সালাম ফিরালেন তখন বাদে 1:34 নামাজের নাম হলো আসরের নামাজ। এর ভিতরে আবার একামতও আছে। পৃথিবীতে যাদেরকে আপনি গালিগালাজ করেন দেখতে পারেন না, আহলে হাদিস মসজিদগুলোতে সিসিটিভি ফুটেজ লাগায় দেন। আল্লাহর জমিনে পৃথিবীতে এমন মসজিদ আমার জানা নাই, আমার আছে যে আমার জানা নাই, যেই মসজিদের ইমাম আহলে হাদিস কিন্তু 4 রাকাত নামাজ 3 মিনিটে পড়ছে, এই পৃথিবীতে আছে তা আমার জানা নাই। আর প্রত্যেকটা মাযহাবী মসজিদে আপনি সিসিটিভি লাগায় দেন, 98টা মসজিদের ইমাম আমানতের খিয়ানত করে, চুরি করবেই। এই হুজুর আবার ফজরের নামাজে এসে কি সুন্দরভাবে গলা ছেড়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে সূরা নাবা শেষ করলো, একবারে সূরা আবাসা শেষ করলো। মানুষের অনেকের মুরব্বী মানুষের পেশাব এসে গেছে, কষ্ট হচ্ছে, উনি 2 পৃষ্ঠার নিচে ফজরের নামাজ পড়ে না, উনি এশার নামাজের প্রথম 2 রাকাত সর্বনিম্ন সূরা শামস পড়ে, সর্বনিম্ন সূরা তরিক পড়ে। অন্তত 10 মিনিটের নিচে বা 8 মিনিটের নিচে প্রথম 2 রাকাত হয় না। ওই একই ইমাম যখন এশার নামাজের লাস্টের 2 রাকাত পড়তেছে, টাইম লাগতেছে 1.5 মিনিট। বিষয়টা কি? নামাজ নিয়ে কত ঠাট্টা, কত ব্যঙ্গ করবেন, আর কতদিন মাযহাবের দোহাই দিয়ে ভ্রান্ত আকীদা পোষণ করবেন? এই সম্মানী ইমামের নাম নিয়ে আর কত শিরিক করবেন, কত বিদআত করবেন, কত কুফর করবেন। এখন সালাতটাকে সংশোধন করেন। ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইতে লেখা, যেই সালাত আপনার দুনিয়াতে পরিবর্তন করতে পারলো না, এই সালাত আল্লাহর সামনে আপনার কিভাবে কল্যাণ করবে? আপনি কেন নামাজটা রাসূলের কায়দায় পড়েন না? বিদআতি হুজুর সহ্যই করতে পারে না। বিদআতি হুজুর বলতেছে নামাইতু ছাড়া নামাজই তো হয় না।
নিরীহ ছোট ছোট বাচ্চাদের পিঠের উপরে পিটায়ে দাগ করে দিচ্ছে শুধুমাত্র নাওয়াইতুর বংশ পড়ানোর জন্য। ইন্নী ওয়াজ্জাহাতু কোরআন মাজিদের আয়াত, এই আয়াত ছিল কোরআনে পড়লে প্রতি হরফে 10 নাকি কোরআন পড়তে পড়তে ওখান থেকে টান দিয়ে বের করে নিয়ে এসে যায় না আমাদের দোয়া বানায় সেই হুজুররা। সূরা হাসরের শেষ 3 আয়াতের ফজিলত বানায়ছে কোন জায়গার থেকে নিয়ে জানেন? অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে মাথায় হাত দিয়ে বলতে হতো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা আল্লা ইউগাদিরু সাকামান। এই কথা বলে যদি সে চলে আসে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করে। অসুস্থ ব্যক্তির বাড়িতে যেতে পারবে না, জানে যে আমি বাড়ি যাব কি কারণে? ওই অসুস্থ লোকের বড় ছেলে জিলাপি নিয়ে আর 2000 টাকা নিয়ে যে কোনো সময় মসজিদে চলে আসবেনি, আমরা খতম করে ডেলিভারি দিয়ে দেবো খতম। এই জন্য সূরা হাসরের শেষ 3 আয়াত ওরা বসে বসে মানুষের সামনে পড়তেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন মাজিদের আয়াত পড়লে নেকি আছে, কিন্তু এই ফজিলত পড়ে মনে করলে গুনাহ হবেই হবে, কারণ এটা রাসূলের পদ্ধতি নয়। শেষ করে দিই, বিরক্ত হচ্ছেন মনে হয়। একটা বাটন ফোন দেন তোমার কাছে, একটা বাটন ফোন দেন, আমি সময় দেখব আর কি। শোনেন, যেই ইমামকে মুসল্লিরা চায় না তারপরেও জোর করে ইমামতি করে, সেটা হলো অসুস্থ ইমাম। আপনারা ঘুম এসে যদি দেখি যে পড়িয়ে যাচ্ছেন, একবারে ঢুলিয়ে পড়তেছেন, তখন তো আপনাদের প্রতি জুলুম করা আমার ঠিক হবে না। তবে 11:30 প্রায় বেজে গেল, 11:15 পর্যন্ত চলুক, অসুবিধা আছে আপনাদের? কমিটির প্রতি আমরা সন্তুষ্ট, তারা তাদের কথা এবং কাদের মিল পাইছে আলহামদুলিল্লাহ। আমাকে 10টার কথা বলেছে, আমাকে